নতুন নতুন জিনিস ট্রাই করতে আমার সচরাচরই ভালো লাগে। তো এই খাবারটা আমি দেখছি ১ম বার বাট কখনো খাওয়া হয়নি। তো চলেন বানাই চিকেন পকেটস। ব্রেডগুলোকে ১ম এ নিয়েছিলাম শুকনো ব্রেড, একদমই বেলা যাচ্ছিল না, ভেঙে ভেঙে যাচ্ছিল। তাই এটাকে আমি পানির উপর দিয়ে একটু ভাপ দিয়ে নিয়ে তারপরে ২ টা ব্রেড একসাথে বেলে নিয়ে কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি। তারপর আমি একটা ডিম ফাটিয়ে নিলাম আর ব্রেডের যে বাকি অংশ ছিল সেটা একটু ভালো করে সতে করে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্রেড ক্রাম্ব বানিয়ে নিয়েছি। আপনি কেনা ব্রেড ক্রাম্বটা ইউজ করতে পারবেন। তারপরে এটাকে ডিমের ভিতর চুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের ভিতর দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। আর যে চিকেনের ফিলিংটা আমি এই চিকেন পকেটের জন্য ইউজ করব সেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। সেটা আমি ফ্রিজ থেকে বের করে ডিফ্রস্ট করে নিয়েছি। তারপরে সবগুলো, এখানে আমি ৩টা নিয়েছিলাম, ৬টা ব্রেড ছিল। তারপরে সবগুলোকে কোট করে নেওয়া হয়ে গেলে ডুবো তেলে লাল লাল করে দুপাশেই ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটা আমি একটা কেচি দিয়ে কেটে নিব। এটা যত সুন্দরভাবে ফুলবে পকেটের ভিতর ফাঁকা তত হবে। দেখেন কি সুন্দর পকেটের ভিতর ফাঁকা হয়ে গিয়েছে। এর ভিতরে আমি এখন ফার্স্টে শসা কুচি করে রেখেছিলাম, শসা কুচিটা দিব। আপনারা মেয়োনিজ শসা মিক্সড করেও দিতে পারেন বা ঝাল একটা চিকেনের ফিলিংও বানিয়ে নিতে পারেন। আমার যে স্যান্ডউইচের চিকেনের ফিলিংটা ছিল ওইটাই আমি দিচ্ছি এর ভিতর। শসা কুচির পর চিকেনের ফিলিংটা দিয়ে দিব। তারপরে আবার একটু শসা দিব। এর উপর মেয়োনেজ দিলে আরও ভালো লাগতো, বাট তখন আমার কাছে মেয়োনেজ ছিল না, তাই আমি টমেটো কেচাপ ইউজ করেছি। টমেটো কেচাপ ইউজ করার পর এটা আমি সবগুলো একে একেভাবে রেডি করে নিয়ে প্লেটিং করে নেব। রেসিপিটা কেমন লেগেছে সবাই জানাবেন। ধন্যবাদ।